আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে ইসলামাবাদে 10,000 পুলিশ মোতায়েন। পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধি দলে যারা রয়েছেন। ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে, ট্রাম্প। ইরানের আঘাতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো আজ শুধুই ইতিহাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে ইসলামাবাদে 10,000 পুলিশ মোতায়েন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক উপলক্ষে ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে পাকিস্তান। দেশটির রাজধানীতে আজ শুক্রবার 10 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া যুদ্ধবিরতির বৈঠককে সামনে রেখে প্রায় 10,000-এর অধিক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়, এই উচ্চ পর্যায়ের বৈঠকের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের রেড জোন, সরকারি এলাকা, গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহ, কূটনৈতিক এলাকা এবং সকল প্রবেশ ও প্রস্থান পথে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহর জুড়ে পুলিশ ও রেঞ্জার সহ আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রেড জোনের নিরাপত্তা নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে রেঞ্জার্স ও পুলিশও মোতায়েন করা হবে। আলোচনায় অংশগ্রহণকারীদের রেড জোনের মধ্যে অবস্থিত একটি 5-তারা হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। দুই দেশের প্রতিনিধিরা যাতে নির্বিঘ্ন যাতায়াত করতে পারে তা নিশ্চিত করতে শহর জুড়ে বেশ কয়েকটি চেকপয়েন্ট বসানো হয়েছে। সেখানে 24 ঘণ্টা উপস্থিত থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। গোটা শহরের যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকারের তরফ থেকে ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে ছুটিও ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানে এই বৈঠককে কেন্দ্র করে উদ্বিগ্ন খোদ মার্কিন নাগরিকদের একাংশ। হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব আরিফ লেইসার বলেন, পাকিস্তান বিপজ্জনক একটি জায়গা, কারণ দেশটির সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। নিরাপত্তা সূত্র মতে, স্পেশাল ফোর্স ও টেকনিক্যাল টিম বহনকারী মার্কিন বিমান বাহিনীর একটি C-130 বিমান বৃহস্পতিবার বিকেলে নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকস্থল সুরক্ষিত করতে এবং মার্কিন প্রতিনিধি দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে মার্কিন সিক্রেট সার্ভিস ও CIA-এর সদস্যরাও ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধি দলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার 10 এপ্রিল রাতে তারা সেখানে পৌঁছান বলে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোরজাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি এবং আরও কয়েকজন আইনপ্রণেতা। ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াত সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। অন্যদিকে আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারও আলোচনায় অংশ নেবেন। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে ইরানকে সময়সীমা বেঁধে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়সীমা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে গত বুধবার 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে, ট্রাম্প। ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং দেশটির নেতাদের শুধুমাত্র আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 10 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প লিখেছেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, শুধুমাত্র কিছুদিনের জন্য হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখে বিশ্ববাসীকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা, ইরানি নেতারা, শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে। এর আগে ট্রাম্প ইরান নিয়ে আরেকটি পোস্টে লেখেন, ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা মিডিয়া চালানো ও গণযোগাযোগে ভালো।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল হতে যাওয়া আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলা শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে শুক্রবার তিনি বলেন, তারা যুদ্ধজাহাজগুলো পুনরায় অস্ত্রসজ্জিত করছেন। ইসলামাবাদের আলোচনা সফল হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কী হয়। তিনি বলেন, আমাদের রিসেট চলছে, আমরা জাহাজগুলো সবচেয়ে ভালো অস্ত্রে সজ্জিত করছি। এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো অস্ত্র, আমরা আগে যা করেছি তার চেয়েও ভালো, আমরা তাদের উড়িয়ে দিয়েছি। ইরানের আঘাতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো আজ শুধুই ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত ১ ডজন সামরিক স্থাপনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখন সেগুলোর উপস্থিতি সুবিধার চেয়ে ঝুঁকিই বেশি তৈরি করছে, এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক একাধিক বিশেষজ্ঞ। ঘাঁটিগুলোর পরিস্থিতি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস, যেখানে সেগুলোকে প্রায় বসবাসের অনুপযোগী হিসেবে বর্ণনা করা হয়। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখনও এসব ঘাঁটির ক্ষতিগ্রস্ততার প্রকৃত মাত্রা স্বীকার করেনি। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্সের পরিচালক মার্ক লিঞ্চ আরব সেন্টার ওয়াশিংটন ডিসির বার্ষিক সম্মেলনে বলেন, এটি ছিল আমেরিকার প্রভাবের ভৌত অবকাঠামো, আর ইরান ১ মাসের মধ্যেই সেটিকে প্রায় অকার্যকর করে দিয়েছে। তিনি আরও বলেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষতিগ্রস্ততার প্রকৃত চিত্র আমরা পূর্ণাঙ্গভাবে দেখতে পাচ্ছি না। এই ঘাঁটিগুলোর অনেকগুলোই লজিস্টিক হাব, যেগুলোতে প্রবেশাধিকার পেন্টাগন ও উপসাগরীয় দেশ বাহরেইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। গত মাসে এসব দেশ আকাশে ক্ষেপণাস্ত্রের ছবি বা ভিডিও ধারণ ও প্রচার নিষিদ্ধ করে। এতে ধারণা তৈরি হয় ইরানে হামলার সময় মার্কিন ঘাঁটিগুলোকে আড়াল করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে উপসাগরীয় দেশগুলোর নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা যাদের ভূখণ্ডে থাকা ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না। মার্ক লিঞ্চ বলেন, এই অঞ্চলে আমার বন্ধুরা আমাকে বাহরেইনের ঘাঁটির ছবি পাঠায়। তিনি দ্বীপটির নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটির কথা উল্লেখ করেন, যেখানে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং প্রায় ৯,০০০ সেনা রয়েছে। তিনি বলেন, পুরো অঞ্চলের ঘাঁটিগুলোই গুরুতর ক্ষতির মুখে। আমি মনে করি না আমরা আর কখনও ৫ম নৌবহরকে আগের মতো বাহরেইনে ফিরিয়ে নিতে পারব। এটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, এক অর্থে আমেরিকার মধ্যপ্রাচ্য ধারণাটি ভেঙে পড়েছে এবং এর বিকল্প কী হতে পারে তা এখনও স্পষ্ট নয়। সুবিধার চেয়ে ঝুঁকি বেশি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি ঘোষিত সামরিক স্থাপনা রয়েছে, যা মিশর থেকে ইরাক এবং উত্তর সিরিয়া থেকে দক্ষিণ ওমান পর্যন্ত বিস্তৃত। এসব স্থাপনায় সর্বোচ্চ প্রায় ৫০,০০০ সেনা মোতায়েন থাকতে পারে।